আজকে আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে চলে এসেছি। আজকে আমি একা নই, আজকে আমার সঙ্গে রয়েছে আমার একদম বাল্য বন্ধু সুতনু। উত্তর কলকাতা কিন্তু আমাদের নিখাত বন্ধুত্বের পাড্ডা এবং আমিও আমার বন্ধুর সাথে বসে আছি এখানে। আমি ট্রাই করছি মাটন লিভার কারিটা। প্রথমে দেখুন যে লিভারের যে পিসগুলো আছে, যে শেপগুলো আছে, এটা একটা খুব পারফেক্ট একখানা ফিঙ্গার সাইজ শেপে রাখা আছে। অর্থাৎ আমরা এখানে ম্যাঙ্গো লস্যি ট্রাই করব। আমি একটু দাদাকে জিজ্ঞেস করবো, দাদা কতদিনের দোকান আপনাদের? 70 বছরের দোকান, মানে এটা থার্ড জেনারেশন চলছে। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমাদের ফুডি মুসাফির ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে চলে এসেছি। আজকে আমি একা নই, আজকে আমার সঙ্গে রয়েছে আমার একদম বাল্য বন্ধু সুতনু। আমরা রূপাতে আজকে কষা মাংস ট্রাই করার আমাদের ইচ্ছা আছে এবং সেটা আমরা টেস্ট করে আগে আমি খেয়েছি এখানে। এই পাঁচমাথার যে জোনটা, এটা কষা মাংসের জন্য বিখ্যাত। এখানে গোলবাড়ি কষা মাংস রয়েছে, রূপা রয়েছে, উল্টো দিকে পাঞ্জাবি হোটেল রয়েছে, প্রত্যেকেই দারুণ কষা মাংস তৈরি করে, পাঁঠার মাংস। তো আজকে আমরা রূপাতে যাব। রূপার ক্রেজটা এখন অনেক বেশি। আমরা দেখি যে তাদের স্ট্যান্ডার্ডটা আগের মতোই রয়েছে কিনা এবং মানে যে কস্ট, যে ভ্যালু ফর ফুড কিনা, সেটা আমরা একবার দেখব। তো সবাই ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা রূপার সামনে দাঁড়িয়ে আছি। রূপার এই যে আউটলেটটা, এটা নন এসি। এখানে মেনু এবং তার প্রাইসও আপনারা দেখতে পাচ্ছেন। উল্টো দিকে রূপার নতুন এসি কাউন্টারটা হয়েছে, আমরা এসি কাউন্টারে যাব। আর আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব যে এই শ্যামবাজার চৌমাথায় এই পাশে হচ্ছে গোলবাড়ির সে বিখ্যাত দোকান এবং ওইদিকে পাঞ্জাবি যে হোটেল রয়েছে, ওখানেও ভালো মাংস কষা পাওয়া যায়। তো আমরা রূপার এসি কাউন্টারটাতে যাচ্ছি এবং ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। উত্তর কলকাতা মেনলি তার পুরনো ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের একটা অন্যতম অংশ হচ্ছে উত্তর কলকাতা কিন্তু আমাদের নিখাত বন্ধুত্বের পাড্ডা এবং আমিও আমার বন্ধুর সাথে বসে আছি এখানে। এই রূপা রেস্টুরেন্টটা কিন্তু 1965 সালের, মানে প্রায় 60 বছর হয়ে গেল এই রূপা রেস্টুরেন্টে। আমরা এখানে অর্ডার করেছি মাটন কষা, এদের সিগনেচার ডিশ, সঙ্গে মাটন কিমা এবং মাটন লিভার, সব 1 প্লেট করে দিয়েছি। আমরা 3 জন আছি, সাথে তাওয়া রুটি দিয়ে খাবো। এখানে কিন্তু তাওয়া রুটি পাওয়া যায়। একটা প্রশ্ন কিন্তু হতে পারে যে এই গোটাটাই কিন্তু গোলবাড়ি স্টাইলে, মানে সেই কালো মাংসের ঝোল এবং গোলমরিচ দিয়ে। তাহলে কেন রূপায় এলাম আমরা, কেন গোলবাড়ি গেলাম না? তো আমি সুতনুকে বলবো, এই অঞ্চলেরই ওদের পরিবার বহুদিন ধরে এই অঞ্চলে রয়েছে, ওতপ্রোতভাবে উত্তর কলকাতার, এখনো হায়দ্রাবাদ প্রবাসী, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কাজ করছে। তো ও একটু গুছিয়ে বলতে পারবে যে কেন আমরা রূপাকে চুজ করলাম, কেন আজকে গোলবাড়ি গেলাম না। নমস্কার বন্ধুগণ। আসলে শ্যামবাজার শুনলেই আমরা প্রথমেই শুনি গোলবাড়ির কষা মাংস। সেটাই আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আপনারা হয়তো শুনে থাকবেন। কিন্তু এখন যেটা হয়, সময়ের সাথে সাথে যেমন সবকিছুই বদলায়, সেই গাত্রদাহর সঙ্গে সঙ্গে দেখা গেছে যে গোলবাড়ির, অনেকেই বলেন যে হয়তো গোলবাড়ির সেই কোয়ালিটিটা এখন আর সেরকম নেই। আমি পার্সোনালি এটাকে ভাউচও করছি না, কিন্তু খুব একটা অস্বীকারও করছি না। বরঞ্চ এখন যে রূপা, তারা এখন যারা যেটা সার্ভ করছেন, সেটা এখন শোনা যায় যে অ্যাকচুয়ালি মাচ মাচ বেটার দ্যান গোলবাড়ি জিনিস। তো সেটাই একটা চক্ষুকর্ণের বিবাদভঞ্জন বলতে পারেন। আমরা এসেছি, দেখা যাক যে আমাদের সেই ইচ্ছাটা পূর্ণ হয় কিনা। ধন্যবাদ, সঙ্গে থাকুন।
কিছুটা চলে এসছে। এটা হচ্ছে মাটন লিভার কারি, এটা হচ্ছে মাটন কিমা, এবং আম, এখানকার সিগনেচার ডিশ মাটন কষাটাও চলে এসছে। এই পুরোটাই কিন্তু কালো, পুরো একটা বাংলাদেশি স্টাইলে কালো ভুনা টাইপের, কিন্তু টোটালটাই গোলমরিচ এবং কাঁচা লঙ্কা। আমরা খেয়ে দেখবো যে আগের মতোই সবকিছু রয়েছে কিনা। আমরা শুরু করছি। এটার সাথে আপনারা দেখতে পাবেন যে একরকম স্পেশাল চাটনি দেওয়া হয়েছে তেঁতুলের। এইটা কিন্তু এই অঞ্চলের একটা অন্যতম বৈশিষ্ট্য। এখানকার প্রত্যেকটা দোকানেই কিন্তু এরকম একটা সুন্দর চাটনি দেওয়া হয়। Typically মানে আপনারা যদি এটার কাছে এসে এটাকে একটা টপ স্মেলটা যদি নেন, আপনার স্মেলটা একটা অদ্ভুত একটা মাদকতাপূর্ণ একটা সেই গন্ধ, একটা স্পর্শ আপনার নাকে এসে লাগবে, যেটা আপনাকে বাধ্য করবে না এবার তাহলে হাতটা ডোবানোই যায়। তাই আমরা শুরু করছি। হাতটা ডুবিয়ে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ট্রাই করছি মাটন লিভার কারিটা। প্রথমে দেখুন যে লিভারের যে পিসগুলো আছে, যে শেপগুলো আছে, এটা একটা খুব পারফেক্ট একখানা ফিঙ্গার সাইজ শেপে রাখা আছে, অর্থাৎ কিনা আপনাকে সেই সামলাবার জন্য ছুরি কাঁচি নিয়ে কাটাকাটির ব্যাপার নেই। সহজে ধরুন, কাটুন, খেয়ে নিন। আমি এটা রুটির সাথে চেষ্টা করবো, ট্রাই করবো দেখে। মাটন লিভার পারফেক্ট। আপনি যদি লিভার প্রেমী হন এবং নিজের লিভারকে ভালো রাখতে চান, অবশ্যই মাটন লিভারটা ট্রাই করবেন। ইউ উইল ফিল গুড। এইবারে আমার পাতে যেটা দেখছেন সেটা হচ্ছে কিন্তু আমাদের শো স্টপার, দ্য কষা মাংস। দ্যাট সেম কষা মাংস যেটা আপনারা শুনে এসেছেন। লক্ষ্য করুন এখানে কালারটা একটা খুব টিপিক্যাল। এটা আপনারা, আমি যেমন হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদে অনেক জায়গায় এই কষা মাংস রিক্রিয়েট করার চেষ্টা করা হয়, কিন্তু এই যে কালারটা, এই যে ডেন্সিটিটা, এটা কিন্তু আসে না। এটা টিপিক্যালি আপনি আমাদের শ্যামবাজার চত্বরেই, কলকাতা শহরেই একমাত্র পাবেন। মাংসটা লক্ষ্য করুন, মাংসটা কিন্তু প্রপারলি কুকড, ভেরি সফট অ্যান্ড সাটল। এবং আমি যদি মুখে ঢালি এখন, মেল্টস ইন ইওর মাউথ, একদম পারফেক্ট এরকম হয়। এটা রুটির সঙ্গে খেতে পারেন, পরোটার সঙ্গে খেতে পারেন। আমরা রুটির সঙ্গে খাচ্ছি, কিন্তু আপনার পরোটার সঙ্গেও ট্রাই করতে পারেন। এবং আচারটা মিস করবেন না, যেটা আমার বন্ধু শুভ একটু আগে বললো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সঙ্গে থাকুন। হুম, পারফেক্ট। ঠিক কষা মাংস বলতে যেই স্বাদটা আমরা এক্সপেক্ট করে থাকি, যেটা আপনারা যেখানেই যাবেন না কেন, কিন্তু এই শ্যামবাজার চত্বরে, শ্যামবাজার চত্বরে রূপা, এরা যে অথেন্টিক ফ্লেভারটা আপনাদের দেবেন, এটা আমি হলফ করে বলতে পারি, এটা আপনারা অন্য কোথাও পাবেন না। A few moments later. আমরা খুব দারুণ ডিনার করলাম। এদের প্রত্যেকটা সিগনেচার ডিশই আমরা খেলাম। আগের মতোই সবকিছু রয়েছে, ট্র্যাডিশন হেরিটেজ সবই, যেমন আমার বন্ধু সুতনু বললো যে সবকিছু সেভাবে তারা দে আর ক্যারিং ফরওয়ার্ড। এখানে 295 হচ্ছে মাটন কষার প্রাইস, 275 করে হচ্ছে আপনার, 270 করে হচ্ছে কিমা, আর 275 হচ্ছে মাটন লিভার। তো এখনকার মার্কেটের ইয়েতে যথেষ্ট আহ, মানে রিজনেবল প্রাইস আছে, এবং টেস্টও সে আগের মতো রয়েছে। এখানে এসে আমাদের ভালো লেগেছে। আপনারাও আসবেন এবং এখানে খাবেন। খুব সুন্দর এই আউটলেটটাও। প্রথমে যখন এলো মানে আপনি দের ইজ আ ওয়ে যে একটু ওভারওয়েলম হয়ে যান, বাবা এত কিছু খেতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি মানে খাবারের টেস্টটা কিন্তু খুব জেন্টল ছিল, তাই না? মানে আমাদের এমন না যে আমাদের প্রচন্ড খেয়ে হেভি লাগছে বা কিছু না। আমি ফিল ভেরি গুড, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ রিয়েলি মেড মি হ্যাপি। কারণ আমরা সবাই এখন স্বাস্থ্য সচেতন সচেতন হয়ে গেছি, সবাই ভাবি যে খাবো কি খাবো না। কিন্তু এখানে আমি এটুকু বলতে পারি আপনাদের, এখানে ইউ ক্যান ডু আ গিল্ট ফ্রি ইটিং। দিস ইজ দ্য টিপ। টেক উইথ আস, স্টে উইথ আস। থ্যাংক ইউ। আমাদের তো পেট ভরে ডিনার হলো রূপাতে, এবং আমরা তিনজন খেলাম। মাত্র 910 টাকা হয়েছে প্রাইস। এখন আমরা একটুখানি এই অঞ্চলে আরেকটা স্পেশালিটি হচ্ছে, এখানে বিভিন্ন শরবতের দোকান রয়েছে, জুসের দোকান রয়েছে, যেটা আদি দোকান, এবং যেখানে মশলা কোল্ড ড্রিঙ্ক, মশলা থামস আপ, লস্যি, এগুলো খুব বিখ্যাত। আমরা সেই দোকানটাতে যাব। আমরা সেই ছোট থাকতেই, মানে যখন থেকে শ্যামবাজার এলাকায় এসেছি, এবং আমি এটা বলতে দ্বিধা নেই, এটা আমার বন্ধু সুতনুই এখানে আমাকে খাওয়া দাওয়া প্রথম করিয়েছে। তো আমরা সেই দোকানে ট্রাই করব। আমরা এখানে ম্যাঙ্গো লস্যি ট্রাই করব। আমি একটু দাদাকে জিজ্ঞেস করবো, দাদা কতদিনের দোকান আপনাদের? 70 বছরের দোকান, মানে এটা থার্ড জেনারেশন চলছে?
ও তার মানে সেকেন্ড জেনারেশন, ওনার বাবার পর উনি চালাচ্ছেন প্রায় 50 বছর। তার মানে এই দোকানটা কিন্তু আহ, গত 75 বছর মানে প্রায় স্বাধীনতার পর থেকে শ্যামবাজারের সমস্ত কিছু দেখেছে সে, ইতিহাসের সাক্ষী, বিভিন্ন উত্তাল সময় আহ, অন্যতম সাক্ষী এই দোকানটা। তো যথেষ্ট ফেমাস দোকান, আমরা এখানে আগেও খেয়েছি, আপনারা দেখেছেন, আমরা আজকে আবার টেস্ট করবো। আজকে আমরা নিয়েছি ম্যাঙ্গো লস্যি।